ব্রণের ভয়ে সানস্ক্রিন এড়িয়ে যাওয়ার আগে একটা চমৎকার কিন্তু চমকে দেওয়ার মতো তথ্যের দিকে নজর দেওয়া যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিশাল সংখ্যা 90%। অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনের উপাত্ত থেকে আমরা জানতে পারি যে ত্বকের বুড়িয়ে যাওয়ার বা এজিংয়ের 90% কারণই হলো এই সূর্য। ভাবা যায় এর মানে হলো সানস্ক্রিন বা এসপিএফ ব্যবহার করা বাদ দিলে আমরা মূলত সূর্যকে আমাদের ত্বকের তারুণ্য এবং সজীবতা কেড়ে নেওয়ার একেবারে সরাসরি সুযোগ করে দিচ্ছি। তাই ব্রণের ভয়ে সানস্ক্রিন এড়িয়ে যাওয়া কোনোভাবেই কোনো ভালো সমাধান হতে পারে না। তো আজকের এই বিশ্লেষণের পুরো জার্নিটা আমরা কিভাবে সাজিয়েছি তা এক নজরে দেখে নিই। প্রথমে থাকছে সূর্য এবং ব্রণে নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো। এরপর আমরা দেখব কিভাবে একটি ব্রণ নিরাপদ সকালের রুটিন তৈরি করা যায়, কিভাবে সঠিক সানস্ক্রিন নির্বাচন করতে হয় এবং মিনারেল বনাম কেমিক্যাল সানস্ক্রিনের পার্থক্য। সবশেষে থাকছে এটি ধাপে ধাপে ব্যবহারের একটি প্র্যাকটিক্যাল গাইড এবং এড়িয়ে চলার মতো কিছু ক্ষতিকর উপাদানের তালিকা। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের প্রথম টপিকে চলে যাই, সূর্য এবং ব্রণের ভ্রান্ত ধারণা। আমাদের মধ্যে একটা খুব কমন কিন্তু অত্যন্ত বিপজ্জনক ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন একটু রোদে গেলে বুঝি ব্রণ শুকিয়ে যায় আর ত্বকের লাল ভাব ঢেকে যায়, কিন্তু সত্যিটা এর একদম বিপরীত। সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি বা ইউভি রে ত্বকের প্রদাহ বা ইনফ্লামেশন মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। ধরুন ব্রণ এমনিতেই একটি প্রদাহজনিত সমস্যা, আর সূর্যের তাপ সেখানে ঠিক আগুনে ঘি ঢালার মতো কাজ করে। এটিকে কেবল ব্রণের দাগকে আরও গভীর বা হাইপার পিগমেন্টেড করে তোলে তাই নয়, বরং ত্বকের ওপরের স্তরকে পুরু করে লোমকূপগুলোকে একেবারে আটকে দেয়, যার ফলাফল ভবিষ্যতের জন্য আরও বেশি ব্রণের রাস্তা তৈরি হওয়া। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, কিভাবে আমরা একটি ব্রণ নিরাপদ রুটিন তৈরি করতে পারি। সকালে স্কিন কেয়ার রুটিনটাকে আপনি নিজের একটু যত্ন নেওয়ার বা সেলফ কেয়ারের সময় হিসাবে ভাবতে পারেন। রুটিনের শুরুতেই ত্বক পরিষ্কার করার জন্য এমন একটি কোমল ক্লিনজার বেছে নিতে হবে যা ত্বককে পরিষ্কার করবে ঠিকই, কিন্তু প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেবে না। এরপর আসবে ট্রিটমেন্ট সিরাম। তবে এখানে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিরাম লাগানোর পর কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। ত্বককে একটু শ্বাস নিতে দেওয়া এবং পুষ্টিগুলো ঠিকমতো শোষণ করার সময় দেওয়াটা ভীষণ জরুরি। এরপর একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক স্তর হিসেবে আপনার সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, সিরাম বা অন্যান্য প্রোডাক্ট কেনার সময় লেবেলে ঠিক কি কি উপাদান খুঁজবেন? এখানে নায়াসিনামাইড হলো একটা সত্যিকারের চ্যাম্পিয়ন। এটি কেবল অতিরিক্ত তেলই নিয়ন্ত্রণ করে না, বরং ত্বকের দাগ কমায়। পাশাপাশি হায়ালুরোনিক অ্যাসিড ত্বককে ভেতর থেকে আর্দ্র বা হাইড্রেটেড রাখে। স্যালিসাইলিক অ্যাসিড সরাসরি সক্রিয় ব্রণের বিরুদ্ধে লড়াই করে, আর সিরামাইডস বাইরের পরিবেশের বিরুদ্ধে আপনার ত্বকের নিজস্ব ব্যারিয়ার বা প্রতিরক্ষাকে একদম মজবুত করে তোলে। রুটিন তো হলো, কিন্তু এখন আমাদের আলোচনার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সঠিক সানস্ক্রিন নির্বাচন। এতক্ষণ ধরে সিরাম আর অন্যান্য উপাদান দিয়ে ত্বকের যে যত্ন নিলাম, পারফেক্ট সানস্ক্রিন বেছে না নিলে কিন্তু সব পরিশ্রম মাটি হয়ে যেতে পারে। সানস্ক্রিন কেনার সময় লেবেলে দুটো জাদুকরী শব্দ সবসময় খুঁজবেন। প্রথমটি হলো অয়েল ফ্রি বা তেলমুক্ত, আর দ্বিতীয়টি হলো নন কমেটোজেনিক। এই নন কমেটোজেনিক মানে হলো পণ্যটি এমনভাবে তৈরি করা হয়েছে যা আপনার ত্বকের লোমকূপ বা পোর্স কোনোভাবেই ব্লক করবে না। ব্রণপ্রবণ ত্বকের জন্য এই একটা শব্দই হলো সবচেয়ে বড় ভরসা। 50 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন বোর্ড সার্টিফাইড চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর বটিগলিয়নের একটা কথা এখানে না বললেই নয়। তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন, সুস্থ ত্বকের জন্য SPF 30 বা তার বেশি ব্যবহার করা বাধ্যতামূলক। ভারী এবং তৈলাক্ত সানস্ক্রিন ব্রণের শত্রু হতে পারে, কথা সত্য, কিন্তু SPF 30 বা তার বেশি মাত্রার হালকা ওজনের জেল বা ফ্লুইড সানস্ক্রিন হলো আপনার ত্বকের জন্য একেবারে চূড়ান্ত রক্ষা কবচ। এটি ত্বককে সুরক্ষিত রাখবে, কিন্তু দমবন্ধ হতে দেবে না। ঠিক আছে, এবার আমরা আমাদের 4 নম্বর সেকশনে দেখব মিনারেল বনাম কেমিক্যাল সানস্ক্রিনের লড়াই। সংবেদনশীল এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য কোন ধরনের সানস্ক্রিন সবচেয়ে নিরাপদ? চলুন একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি। কেমিক্যাল সানস্ক্রিনগুলো মূলত সূর্যের অতিবেগুনি রশ্মিকে শুষে নিয়ে তাপে রূপান্তর করে, যার ফলে অনেক সময় ত্বক উত্তপ্ত হয়ে যায় এবং জ্বালাপোড়া বা লালচে ভাব বাড়তে পারে। অন্যদিকে মিনারেল সানস্ক্রিনগুলো কাজ করে একটা দয়ালু প্রহরীর মতো। এটি ত্বকের ওপরে বসে থাকে এবং আয়নার মতো সূর্যের ক্ষতিকর রশ্মিকে প্রতিফলিত করে বা বাউন্স করে ফিরিয়ে দেয়, ফলে ত্বক থাকে একদম শান্ত এবং শীতল। মিনারেল সানস্ক্রিনের আসল হিরো হলো জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড।
সংবেদনশীল ত্বকের জন্য ডার্মাটোলজিস্টরা এই জিঙ্ক অক্সাইডকে একেবারে অন্যতম প্রধান প্রেসক্রিপশন হিসাবে দেখেন। কারণটা খুব সিম্পল, এটি কেবল ত্বককে সুরক্ষাই দেয় না, এর প্রাকৃতিক প্রদাহ বিরোধী বা অ্যান্টি ইনফ্লেমেন্টরি গুণাবলী ব্রণের লালচে ভাব দূর করতে দারুণ সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, এটি ত্বকের গভীরে প্রবেশ করে নতুন কোনো ইরিটেশন তৈরি করে না। প্রোডাক্ট তো সিলেক্ট করা হলো, এবার আসি আমাদের পঞ্চম ধাপে। এটি ধাপে ধাপে কিভাবে ব্যবহার করবেন। সানস্ক্রিন তো কিনলেন, কিন্তু প্রয়োগের সঠিক টেকনিক না জানলে তো কাজ হবে না, তাই না? প্রথম নিয়মটা হলো 2 ফিঙ্গার রুল। আপনার তর্জনী এবং মধ্যমা আঙুল বরাবর সানস্ক্রিন নিন। মুখ এবং ঘাড়ের জন্য এটাই একদম পারফেক্ট পরিমাপ। এরপর ভুলেও ঘষে ঘষে মাখবেন না। ঘষাঘষিতে ব্রণের ক্ষত কিন্তু আরও বেড়ে যেতে পারে। এর বদলে হালকা হাতে আলতো করে চেপে চেপে বা প্যাট করে ত্বকে বসিয়ে দিন। আর হ্যাঁ, রোদে বের হওয়ার অন্তত 15 মিনিট আগে এটি ব্যবহার করবেন, যাতে সানস্ক্রিনটি ত্বকে একটি অদৃশ্য বর্ম তৈরি করার পর্যাপ্ত সময় পায়। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পয়েন্ট নাম্বার 6, ক্ষতিকর উপাদান এবং ডিআইওয়াই বা ঘরোয়া পদ্ধতি এড়িয়ে চলা। একটি সুস্থ স্কিন ব্যারিয়ার ধরে রাখতে হলে আপনাকে জানতে হবে কোন জিনিসগুলো স্কিন কেয়ার রুটিন থেকে একদম বাদ দিতে হবে। অনেকেই ভাবেন নারকেল তেল খুব পুষ্টিকর, কিন্তু এটি লোমকূপে ব্যাকটেরিয়া আটকে রেখে ব্রণের উৎসব শুরু করতে পারে। কোকো বাটারও মুখের ত্বকের জন্য অতিরিক্ত ভারী। এছাড়া আর্টিফিশিয়াল বা কৃত্রিম সুগন্ধি এবং ক্ষতিকর অ্যালকোহলযুক্ত পণ্যগুলো আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নিয়ে মারাত্মক প্রদাহ সৃষ্টি করতে পারে। তাই এগুলো থেকে শত হাত দূরে থাকুন। আজকাল ইন্টারনেটে বা ইউটিউবে প্রায় ঘরোয়া বা ডিআইওয়াই সানস্ক্রিন বানানোর নানা রেসিপি দেখা যায়। একজন বিশেষজ্ঞ হিসেবে আমার করা সতর্কতা হলো, দয়া করে এগুলো থেকে দূরে থাকবেন। এই ধরনের রেসিপিগুলো আপনাকে কেবল সুরক্ষার একটা মিথ্যে আশ্বাস দেয়। বাস্তবে এগুলো রোদে পোড়া এবং এমনকি স্কিন ক্যান্সারের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে। সূর্যের হাত থেকে বাঁচার জন্য কার্যকর ব্রড স্পেকট্রাম সুরক্ষার প্রয়োজন, যা একটি জটিল ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফর্মুলা। এটা রান্নাঘরে বসে বানানো কোনোভাবেই সম্ভব নয়। তো সবশেষে একটাই কথাই বলবো, সৌন্দর্য এবং সুস্থ ত্বকের মূল চাবিকাঠি হল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। ব্রণের সাথে লড়াই করাটা নিঃসন্দেহে কঠিন এবং হতাশার হতে পারে, কিন্তু আপনার ত্বক সঠিক যত্ন পাওয়ার যোগ্য। একবার ভেবে দেখুন তো, আগামীকালকে সকালের স্কিন কেয়ার রুটিনে আপনার ত্বকের প্রতি ভালোবাসার কোনো নতুন স্বাস্থ্যকর ধাপটি যুক্ত হতে যাচ্ছে। সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য এই প্রতিশ্রুতি হোক অবিচল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।